হ্যালো গাইস, কিরম আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের ভিতরে। তো বেশ কয়েকদিন খুব নীরবতা পালন করছিলাম, এখন নীরবতা ভেঙে চলে আসলাম আবারও সেই কর্মজীবনে ফেরত। 2-2.5 মাস বেশ বাসায় বসে খুব ভালো মতনই সময় কাটাতেছিলাম। এখন আবার ভাবলাম যে না, আর বিশেষ সময় কাটে না, তো আবার কর্মজীবনে ফিরে যাওয়া, সেই জন্য আবারও টিউশনি শুরু করে দিলাম। তো ফার্স্ট দিন টিউশনি করতে গেলাম, আর ভাবলাম যে টিউশনি যখন করতে আসছি তো আমার বন্ধুরা যারা আছে ফেসবুকে তাদের সাথে একটু শেয়ার করি যে আমার টিউশনি জীবনটা ঠিক কেমন কাটে। এই জন্যই মূলত আজকে ব্লগ ভিডিওটা। তো প্রথম দিন যেতে পারলাম না, যাওয়ার সাথে সাথেই খাওয়া দাওয়া সামনে দিয়ে দিছে আর খাচ্ছিলাম একা একা, আর ভাবতেছিলাম যে যখন ভিডিওটা করব তখন হয়তো আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই দেখবে আর বলবে একা একা খান কেন, আমাদের একটু দিয়ে খান। তো যাই হোক, সেমাই খাচ্ছিলাম, বিস্কুট দিচ্ছিলো, চানাচুর দিচ্ছিলো, যেগুলো খাচ্ছিলাম টুকটাক, আর স্টুডেন্টরা পড়াচ্ছিলাম। আর বলে রাখি যে আমার ভাগ্যে কেন যেন ছেলে নাই, মানে আমি খুব কম, আমার জীবনে যে কয়টা স্টুডেন্ট পড়াইছি ছেলেরা খুবই কম, যা আছে সব মেয়ে। তবে এটা বেশ ভালোই যে ছেলেদের পড়ানো লাগে না। যেটা পড়াচ্ছিলাম এটা ক্লাস 8-এ পড়ে। তো এভাবেই আমার দিনটা যায়, পুরো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের পড়াইতেই সময় চলে যায়। তো তার ভিতরেও একটু ছোট্ট ক্লিপ নিছি, সেই ক্লিপটা নিয়ে আপনাদের সাথে মূলত শেয়ার করতে চলে আসলাম। তো কেমন লাগছে একটু বলবেন। তো পুরো ভিডিওটা যদিও আসলে করার ইচ্ছা ছিল না, তারপরেও আপনাদের সাথে ভিডিওটা সামান্য একটু ক্লিপ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এভাবেই আমার দিনটা কাটে, পুরো 3-4 বছর যাবত এই একই নিয়মে আমার জীবনটা কেটে যাচ্ছে এভাবেই। যাই হোক, মোটামুটি সময় কেটে যায় এভাবে, আলতু ফালতু সময় নষ্ট না করে যেটুকু জ্ঞান অর্জন করছি সেটুকু সবার ভেতরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমার লেখাপড়ার যেটুকু শিখছি সেটুকু অন্যের ভেতরে বিলাই দিতে পারতেছি। এটি নিজের ধন্য মনে করি যে না, আমার শিক্ষাটা এক জায়গায় নাই, সবার ভিতরে আমি ছড়াই দিতে পারতেছি। তো যাই হোক, আর বাচ্চাদের পড়াতে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ এখানে কোনো ঝঞ্ঝাটটা নাই, ঝামেলা নাই। ফেসবুকিং করতে আসার পরেও দেখা গেছে অনেকের সাথে ঝামেলা হয়ে যায় না চাইতেও, বাট এখানে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এরা যেটুকু ভালোবাসে একদম প্রকৃত মধ্যে, একদম এদের ভেতরে কোনো ঝামেলা নেই, যেটুকু ভালোবাসে একদম ভালোবাসার মতনই ভালোবাসে। এখানে কি কিছু নাই, তার মানে এখানে একটা এক ধরতে হবে, তার মানে এখানে কিছু নাই, তাহলে এখানে একটা এক ধরতে হবে। মানে এইটা যদি আরো একটা সংখ্যা একই সংখ্যা ডবল থাকে, এই যে বিবি আছে না, হ্যাঁ, তাহলে এখানে এক ধরতে হবে। আজ একবার আসতে চাইছিলাম। তো স্টুডেন্টকেও দেখাবো, আপনারা সাথে থাকুন। তো খাচ্ছিলাম আর স্টুডেন্টকে বোঝাই দিচ্ছিলাম যে এভাবে না এভাবে, যদিও একটু অঙ্কে একটু সমস্যা আছে, ও ফার্স্ট দিক থেকে মাদ্রাসায় স্টুডেন্ট ছিল, পরবর্তীতে জেনারেল লেভেলে আসছে, যার কারণে একটু অঙ্ক বুঝতেও প্রবলেম। তারপরও মানে শেখার প্রতি খুব আগ্রহ, এটা খুব ভালো লাগে দেখে। আর গত বছর ওরে পড়াইছিলাম, আর ও ছোটোবেলা থেকে যারা পড়াছিলাম ও আমাদের কোলে কোলেই মানুষ হয়েছে এক কথায়। তো এখন ক্লাস 8 উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন ওরে আবার পড়াই। তো যাই হোক, মোটামুটি পড়াশোনার প্রতি খুব আগ্রহ আছে। আর আমার স্টুডেন্ট মোটামুটি খুব ভালো, যে কটাই পড়াই কম বেশি 1 থেকে 3 রোলের ভেতরে থাকে। তো যাই হোক, যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম মোটামুটি শেয়ার করছি একজনেরটা। তো টুকটাক যেটুকু স্টুডেন্ট পড়াই আপনাদের প্রত্যেকটাকেই আস্তে আস্তে সবার সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, আর আমার জন্য দোয়া করবেন যাতে শরীর সুস্থ থাকে, সবাইকে ঠিকঠাক মতন সার্ভিস দিতে পারি। কারণ শিক্ষাগত মহান পেশা, এদেরকে যদি ঠিকঠাক মতন শিক্ষা দিতে পারি এতে একটা সওয়াবও থাকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিব, সামনে আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন, আর যারা এখন আমাকে ভালোবাসা দেননি অবশ্যই ভালোবাসা দিবেন আমার পেজটাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।